সম্প্রতি নিউ ইয়র্ক সফরকালে হামলার শিকার হয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশন ছাড়াও প্রবাসীদের নিয়ে ২৭ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরকালে প্রতিবাদ বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। তবে আক্রমণাত্মক কোনো কর্মকাণ্ড আইনিভাবে মোকাবেলার কথা বললেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল মোজাম্মেল হক। একটা হচ্ছে, আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২২ তারিখে আসবেন, আর সম্ভবত এক সপ্তাহের সফর। ওনার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে। মেইন প্রোগ্রামটা হলো ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া অন্যান্য হেড অফ দ্য স্টেট অথবা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে মিটিং করবেন। প্লাস একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট আছে ২৭ তারিখ, সেটা কানেক্টিং এনআরভিস। ওই প্রোগ্রাম উপলক্ষে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, একটি দলের প্রধান এখানে যিনি আছেন, যদিও উনি নিজেকে বলেন না বাংলাদেশ, উনি আমেরিকান পাসপোর্টধারী, ওনার একটা আমি স্টেটমেন্টে দেখেছি। কিন্তু তারপর ওনারা বিভিন্ন হুঙ্কার দিচ্ছেন, ফেসবুকেও দিচ্ছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও প্ল্যাটফর্মও দিচ্ছেন। আমরা দেখেছি এগুলা। আমরা ইতিমধ্যে সবসময় যেটা করে থাকি যে এখানকার স্টেট ডিপার্টমেন্টকে, এনআইপিডিকে এবং মেয়র অফিসকে আমরা চিঠি দিয়েছি, নর্মালি যে ধরনের সিকিউরিটি তারা প্রদান করে থাকে। এ সময় তিনি সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নিউ ইয়র্কে আসার পর হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। আমরা বিশেষ করে আমাদের তথ্য উপদেষ্টা মহোদয় যখন এসেছিলেন, তারা যে ধরনের ঘটনা ঘটিয়েছে, সন্ত্রাসী কায়দায় আমাদের প্রপার্টিস ভাঙচুর করেছে, ওটার প্রেক্ষিতে আমরা ব্যাপকভাবে বলেছি যে নিরাপত্তা ব্যবস্থা যেন আরও শক্তিশালী করে। অগাস্টে আমাদের যেখানে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় এখানে ছিলেন, একটা প্রোগ্রামে আমাদের কনসুলেটে এসেছেন প্রধান অতিথি হিসেবে। তখন ওই একই গ্রুপ আমাদের শুরুতে তাদের প্রটেস্টটা শান্তিপূর্ণ থাকলেও কিছু সময় পরে তারা ভায়োলেন্ট হয়ে যায় এবং তাদের ওই প্রটেস্টটা শান্তিপূর্ণভাবে থাকে না। তারা কনসুলেটের উপর হামলা চালায়, বিভিন্ন কনসুলেটের প্রপার্টিস তারা ভাঙচুর করে। আমরা পরদিনে আমরা স্টেট ডিপার্টমেন্ট, এনআইপিডি এবং মেয়র অফিসে আমরা আমাদের ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়ে এবং কয়েকজন নাম উল্লেখ করে প্রায় অজ্ঞাত ৩০-৪০ জনের নাম আমরা দিই। এর প্রেক্ষিতেই আমরা যেটা শুনতে পেলাম, আমরা যেটা দেখলাম যে মার্কিন একটা অফিস থেকে, আমাদের সরকার অফিস থেকে আমাদেরকে পত্র দিয়ে জানানো হয়েছে এটা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে একাধিক লোকজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। বাট আমরা এখন পর্যন্ত নামটা জানি না, সংখ্যাটাও জানি না, তবে একের অধিক। দেশের সুনাম ক্ষুণ্ণ না করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড না করার আহ্বান জানিয়েছেন এই কূটনৈতিক ব্যক্তিত্ব। তবে আপনার মাধ্যমে আমি আমেরিকাতে যারা বাংলাদেশি প্রবাসী বাস করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই, তাদের ভালোর জন্য। আমরা এখানেই আছি, শুরু থেকে আমরা যেটা বলি যে আমরা উই আর ফর বাংলাদেশি পিপল, সবার জন্য। আমরা এমবাসির দুয়ার, কনসুলেটের দুয়ার সবার জন্যই খোলা। কিন্তু যারা এই ধরনের যাদের মাথায় অন্য ধরনের প্ল্যান থাকে, তারা যদি ভাঙচুরের প্ল্যান থাকে, হামলা করার প্ল্যান থাকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমেরিকা অভিবাসন নীতিটা আমাদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর খুবই কঠোরভাবে কিন্তু তারা পালন করছে। নেতারা তাদেরকে ইনভাইট করবে, কিন্তু এখানে যারা আসবেন তারা কিন্তু কর্মী এবং বড় অংশে কিন্তু এখানে হয়তো গ্রিন কার্ড প্রাপ্তির অপেক্ষায় আছে, ওরা গ্রিন কার্ড পেয়েছে, পাসপোর্টের অপেক্ষায় আছে, আমেরিকান পাসপোর্ট। তাদের ভবিষ্যতের সুন্দর জীবন সামনে অপেক্ষমান। তাদেরকে বলবো তাদের পরিবারের দিকে তাকাতে, তাদের সন্তানদের দিকে তাকিয়ে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমে যেন তারা নিজেদেরকে ইনভলভ না করে। যুক্তরাষ্ট্র আইনের বাইরে গিয়ে কোনো ধরনের প্রতিবাদ না করার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল মোজাম্মেল হক। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।